আসসালামু আলাইকুম। চ্যানেল সাতকান নিউজের নতুন আরও একটি লাইভ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি মিরপুর 10-এর গোল চত্বরে, যেখানে ব্যাটারি চালিত চালকরা তারা অবরোধ করে রেখেছিল সকাল থেকে। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ কিন্তু এতক্ষণ তারা চুপ ছিল, এবং এখন তারা যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতিটি সিগন্যালে বাস তারা ছেড়ে দিচ্ছে, এবং যে বাস যে চালকরা রয়েছেন তাদের ভিতরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ঢিল পাটকেল আসলে দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশকে উদ্দেশ্য করে কিন্তু মেট্রো স্টেশনের নিচ থেকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বড় বড় ইট নিক্ষেপ করা হচ্ছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এমপির নেতৃত্বে যে সকল সদস্যরা এসেছেন তারা কিন্তু পাল্টাপাল্টি কিন্তু নিক্ষেপ করা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক, মিরপুর 10 থেকে আমরা সরাসরি আপনাদের সাথে যুক্ত রয়েছে। আপনারা কে কোথা থেকে আমাদের লাইভটা দেখছেন কমেন্টে জানান, এবং আমাদের লাইভটা শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে, এবং তারাও কিন্তু ইট নিক্ষেপ করছে। দর্শক, আপনারা যদি লক্ষ্য করেন, আপনারা দেখতে পাচ্ছেন যে আন্দোলনকারী যে সকল চালকরা ছিলেন তারা কিন্তু অপোজিট পাশ থেকে যে পাটকেল নিক্ষেপ করছে, এবং এই পাশ থেকে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারাও কিন্তু তাদেরকে দমানোর চেষ্টা করছে। দর্শক, আপনারা জানেন যে দীর্ঘক্ষণ যাবৎ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু চুপ ছিলেন।
দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশের সাথে কিন্তু দফায় দফায় কিন্তু ইট পাটকেল নিক্ষেপ হচ্ছে। আপনার পুরো রাস্তাটাই কিন্তু দেখতে পাচ্ছেন যে ইট পাটকেল কিন্তু ভর্তি, এবং রাস্তার অপোজিট পাশে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু তারা কিন্তু সেটিকে প্রতিহত করার চেষ্টা করছে, এবং অপর পাশে যে সকল চালকরা আন্দোলন করছে তারাও কিন্তু ইট পাটকেল নিক্ষেপ করছে, এবং তাদেরকে প্রতিহত করতে কিন্তু পুলিশের পক্ষ থেকেও কিন্তু সেরকমটি নিক্ষেপ করা হচ্ছে। দর্শক আপনারা কে কোথা থেকে আমাদের লাইভটা দেখছেন কমেন্টে জানান, এবং আমাদের লাইভটা শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। দর্শক আমরা কিন্তু এই মুহূর্তে রয়েছি মেট্রো স্টেশনের নিচে মিরপুর 10-এ। আপনারা যদি একটু খেয়াল করেন যে মিরপুর 10-এর যে চত্বরটা একটু আগে আপনারা দেখতে পেয়েছিলেন যে লোকে লোকারণ্য, অটো চালক শ্রমিকরা তারা কিন্তু সেখানে অবস্থান নিয়েছিলেন। পুলিশের কিন্তু সকাল থেকে তাদেরকে সেরকমভাবে কোনো কিছু বলেনি, এবং শেষ মুহূর্তে যখন তারা কোনো কথাই শুনছে না তখন কিন্তু তারা অ্যাকশনে যায়, এবং পরবর্তীতে আপনারা তো লাইভে দেখতেই পাচ্ছেন যে আসলে উভয় পাশ থেকে ধাওয়া পাল্টাতে এবং তার সাথে পাটকেল নিক্ষেপ। দর্শক আপনারা যদি একটু লক্ষ্য করেন যে মিরপুর 10-এর যে মেট্রো স্টেশন, সেই মেট্রো স্টেশন থেকে কিন্তু তারা মিরপুর 12-র দিকে অর্থাৎ পল্লবীর দিকে কিন্তু পুলিশ সে লোকজন, এবং তার পাশেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে সেই আন্দোলনরত সেই চালকরা যারা লাঠি সোঁটা এবং বিভিন্ন ইট পাটকেল নিয়ে এখনও পর্যন্ত কিন্তু ঢিল ছুড়ে যাচ্ছে।
দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে বৃষ্টির মতো পাটকেলগুলো আসছে, মানে একের পরে এক পাটকেলগুলো নিক্ষেপ করা হচ্ছে। আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা কে কোথা থেকে আমাদের লাইভটা দেখছেন কমেন্টে জানান এবং আমাদের লাইভটা শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আবারও তারা কিন্তু পাটকেল ছুটছে এবং পুলিশ আরে ভাই আপনার সামনে থেকে সরেন না। এই দেশের পত্র ভাই দর্শক যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তারা যেমনটি সকাল থেকে নীরব দর্শকের ভূমিকা পালন করেছিল এবং যে অটোরিকশা চালকরা তারা কিন্তু অবস্থান নিয়েছিল মিরপুর 10-এ এবং সেখানে কিন্তু কয়েকটি গাড়িও ভাঙচুর হয় এবং শেষ মুহূর্তে তারা কিন্তু তাদের যে অ্যাকশন সেই অ্যাকশনে যায় এবং এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়ি চলাচল স্বাভাবিক হচ্ছে। দর্শক আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম মিরপুর 10-এর সর্বশেষ অবস্থা। আপনারা কে কোথা থেকে আমাদের লাইভটা দেখছেন কমেন্টে জানান এবং আমাদের লাইভটা শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন।
দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু রাস্তায় স্বাভাবিকভাবে যান চলাচল করছে এবং গোল চত্বরের যে সাইডগুলোতে গাড়ি বন্ধ করে রাখা হয়েছিল প্রত্যেকটি সাইড কিন্তু পুলিশ ক্লিয়ার করেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে যান চলাচল এখন স্বাভাবিকই আছে এবং ইট পাটকেল ছোড়া এখন বন্ধ হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে দিকে ঘুরে পুলিশ আসছে এবং তার পাশে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী সামনে একটি পুলিশের গাড়ি রয়েছে। সেই পুলিশের গাড়িকে কেন্দ্র করে কিন্তু ইট পাটকেল নিক্ষেপ করা হচ্ছে এবং সেই সাথে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু তাদের গাড়িটিকে রক্ষা করার জন্য সামনের দিকে এগিয়ে যাচ্ছে। দর্শক আপনারা যদি এই বিষয়টি খেয়াল করেন আপনারা দেখতে পাবেন যে ছোট ছোট বাচ্চাগুলো তারা কিন্তু ইট পাটকেল নিক্ষেপ করছে। খেয়াল করেন যে ছোট ছোট বাচ্চা তারা কিন্তু ইট পাটকেল নিক্ষেপ করছে। টোকাই বলাবা ওদের পিছনে থাকে
দর্শক আমরা সরাসরি মিরপুর 10-এর গোল চত্বর থেকে আপনাদের সাথে যুক্ত ছিলাম এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধের যে একটি প্রক্রিয়া শুরু করেছে বর্তমান সরকার, সেই পরিকল্পনাকে বা সেই সিদ্ধান্তকে তারা মানতে রাজি না ব্যাটারি চালিত অটোরিকশা চালকরা। সেই ধারাবাহিকতায় কিন্তু তারা আজকে মিরপুর 10-এ একটি অবস্থান নিয়েছিল এবং সকল গাড়ি চলাচল তারা অবরোধ করে রেখেছিল এবং সেই অবরোধ কিন্তু দীর্ঘক্ষণ পর্যন্ত চলে এবং পরবর্তীতে যখন এই আসনের এমপি এসে তাদেরকে বোঝানোর চেষ্টা করে তখনও তারা ব্যর্থ হয় এবং ব্যর্থ হওয়ার পরেই কিন্তু কার্যক্রম শুরু করে এবং সেই কার্যক্রমের পরবর্তীতে এখন আপনারা দেখতে পাচ্ছেন যে মিরপুর 10-এর যে রাস্তাগুলো, সেই রাস্তাগুলোতে যান চলাচল কিন্তু এখন স্বাভাবিক পর্যায়ে রয়েছে। দর্শক আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম মিরপুর 10-এর সর্বশেষ অবস্থা। আপনারা কে কোথা থেকে আমাদের এই লাইভটা দেখছেন কমেন্টে জানান এবং আমাদের এই লাইভটা শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। কাইটা আবার নতুন করে দিলা আর আজকে সিএনজি উঠে দেখা থাকতে সিএনজি করা সার্ভিস দেখে আর পিছনে নিয়ে গেল। হ্যালো ভাই, পড়ে গেছিল নাকি? পড়ে গেছিল দর্শক আমরা আপনাদেরকে আবারও যে বিষয়টি জানিয়ে রাখতে চাই সেটি হচ্ছে যে ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধের একটি পরিকল্পনা করেছে সরকার এবং সরকারের এই সিদ্ধান্তকে মানতে নারাজ অটোরিকশা চালিত যে সকল শ্রমিকরা রয়েছেন, চালকরা রয়েছেন, তাদের এই সিদ্ধান্তকে বিরোধিতা করে তারা আজ মিরপুর 10-এর গোল চত্বরে তারা কিন্তু অবস্থান কর্মসূচি নিয়েছিল এবং দীর্ঘক্ষণ তারা কিন্তু সেই চত্বরকে অবরোধ করে রেখেছিল। যান চলাচল বন্ধ ছিল এবং বেশ কয়েকটি যানবাহন কিন্তু ভাঙা হয়েছে। তার পরবর্তীতে যখন এই আসনের এমপি তাদেরকে বোঝানোর চেষ্টা করে, সেই বিষয়টি যখন ব্যর্থ হয় তার পরবর্তী সময় তাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের সেই অ্যাকশনে যায় এবং অ্যাকশনে যাওয়ার পরে কিন্তু আপনারা লাইভে দেখতে পাচ্ছেন বা আপনারা লাইভে দেখছেন যে একে অপরের প্রতি যে ইট পাটকেল নিক্ষেপ আপনারা সেটি আপনারা লাইভে দেখতে পেয়েছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং যে আন্দোলনরত চালকরা ছিলেন তাদের ভিতরে ধাওয়া পাল্টা দেওয়া সহ বিভিন্ন ইট পাটকেল নিক্ষেপ করা হয় এবং তার পরবর্তীতে কিন্তু আপনারা এখন দেখতে পাচ্ছেন যে মিরপুর 10-এর গোল চত্বরে যে রাস্তাগুলো রয়েছে সেই প্রত্যেকটি রাস্তায় কিন্তু যান চলাচল স্বাভাবিক রয়েছে। তো দর্শক আমরা সর্বশেষ পরিস্থিতি দেখানোর চেষ্টা করছিলাম। আপনারা কে কোথা থেকে আমাদের লাইভটা দেখছেন কমেন্টে জানান এবং আমাদের পরবর্তী নতুন লাইভ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে।